বন্ধুরা, আমি সেবিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। তো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর দেখো, আজকে হচ্ছে সোমবার। তো সোমবারে আমি কিভাবে বাবার পুজো করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে দেখো, একটা থালার মধ্যে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমার ঘরের সব ঠাকুরের পুজো করাও হয়ে গেছে। তারপরে আমি বাবার পুজোটা করব। আর একটা থালা নিয়েছি, এর মধ্যে অশ্বগন্ধা চন্দন দিয়ে আমি দেখো ওম চিহ্ন এঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা, ওম চিহ্ন আমার আঁকা হয়ে গেছে। তো এরপরে একটা ঘটির মধ্যে আমি দুধ দিচ্ছি, গঙ্গা জল দিয়ে দিচ্ছি, ঘি, মধু আর দই দিয়ে আমি স্নানের জলটা বানিয়ে নিয়েছি। এবারে দেখো, এর উপরে আমি শিবলিঙ্গ বসিয়ে দিচ্ছি। আর ওর সাথে আমি নন্দী মহারাজ, বাসুকীনাথ আর ত্রিশূল সব একসাথে বসিয়ে নিচ্ছি। আর এবারে আমার ছোট ছেলের টিউশন আছে, ওর জন্য তাড়াতাড়ি করে এসেছে, জল ঢেলে চলে যাচ্ছে। ম্যাডাম চলে এসেছে। আর কি বলো তো বন্ধুরা, ও জানো তো না খেয়ে উপোস করেই পুজো করে। তো ওকে জলটা ঢেলে ও খাবার খেয়ে তাড়াতাড়ি ম্যাডামের কাছে পড়তে বসবে। আর দেখো বন্ধুরা, ও তো চলে গেছে ছেলে। তারপরে আমি চিনি, মধু আর ঘি দিয়ে আবার একটু বাবাকে ভালোভাবে স্নান করিয়ে নিচ্ছি। আর এবারে ওই জলটাই আমি ঢেলে নিচ্ছি। দুধ আর ওই যে বানানো ছিল আমার 5টা জিনিস দিয়ে। আর এটা ঢালতে ঢালতে আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করতে করতে আমি ঢেলেছি। কারণ আরও অনেক মন্ত্র আছে বন্ধুরা, আমি এই মন্ত্রটাই যেহেতু জপ করেছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তারপরে আবার একটু ভালো জল দিয়ে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো, আমি ধুয়ে পরিষ্কার করে সাদা একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। মুছে নিয়ে আর একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আর এখানে একটা ঘটির মধ্যে দেখো গঙ্গা জল নিচ্ছি, আর শ্বেত চন্দন নিচ্ছি, আর ফুল, সাদা ফুল, বেলপাতা। আর কি বলো তো বন্ধুরা, ওই আগের মতো ভাবেই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে আমি আবার একইভাবে মাথায় জল ঢেলে নেব। আর এইটা পরিষ্কার জল আবার আমি মুছে ধুয়ে এবারে সিংহাসনে আমার পাথরের বাটি আছে, সেখানে অশ্বগন্ধা দিয়ে আমি ওম চিহ্ন এঁকে তার উপরে ঠাকুর বসিয়ে দেব। আর এই যে দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি। এবারে আমি তিলক কেটে দিচ্ছি অশ্বগন্ধা দিয়ে। আর কি বলো তো বন্ধুরা, আজকে খুব ইচ্ছা ছিল দ্বিতীয় সোমবারে কোনো একটু দূরে মন্দিরে যাব বাবার মাথায় জল ঢালতে, কিন্তু কপালে না থাকলে বলে না, হয় না। তো আমারও সেরকম ওর বাবাকে অনেক করে বলেছিলাম যে বাড়িতে আসবে, জল ঢালতে যাবো একটু বাবার মাথায়। কারণ আমাদের এখানে থেকেই কাছে রসকুণ্ড মন্দির আছে, বাবার খুব জাগ্রত বলে শিব মন্দির। কিন্তু কি করা যাবে বলো, ওর বাবা তো ডিউটি আছে, আসতে পারেনি। ওর জন্য আমি বাড়িতেই পুজো করে নিচ্ছি। আর কি করা যাবে বলো, যাই হোক চলো। এরপরে দেখো আমি কিভাবে পুজোটা করছি। আর দেখো, আমি পইতে পরিয়ে দিয়েছি, তারপরে সাদা আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছি। আর এটা আমি হাতেই বন্ধুরা বানিয়েছি, কারণ আমাদের এখানে চাইলেও তুমি কিনতে পাবে না, আকন্দ ফুলেরও মালা পাবে না। আর ধুতরা ফুল বলো বা অন্য ফুল এখন শুধু পাওয়া যায় ফুল দোকানে গাঁদা ফুল। তো আমি ওগুলোই খোঁজ করেছিলাম যে পাওয়া যায় নাকি দোকানে, কিন্তু সেখানেও আমি পাইনি। তো বাড়িতে যা ফুল ছিল, আর তোমরা তো সবাই জানো বাড়িতে আমার অনেক নীলকণ্ঠ ফুল ফুটে আর সাদা ফুল, তো সেগুলো দিয়েই আমি বাবার পুজোটা সেরেছি। আর আমার মনের ধারণা, যদি কেউ নিষ্ঠা ভরে বাবাকে একটা বেলপাতা আর একটা ফুল দিয়ে ডাকে, জল দিয়েও, তাও বাবা তার মনের ইচ্ছা পূর্ণ করবে। তো সেই ইচ্ছা নিয়ে আমি দেখো পুজোটা করেছি। আর পুজোটা করে দেখো আমি এরপরে কালো তিল আর আতপ চাল নিবেদন করছি। আর সাধ্যমতো আমার দেখো গোটা 3টে ফল দিয়েছি আর সাদা 3টে মিষ্টি, বাবার খুব পছন্দের মিষ্টি। তো দেখো বন্ধুরা, আমি এই ভোগ নিবেদন করে তারপরে প্রণাম করে নেব। তারপরে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জানো তো বন্ধুরা, আমি নিরামিষ ভাত খেয়ে নেব।
কারণ আমি পুজো করে নিরামিষ ভাত খাই যখন ঘরে পুজো করি, মন্দিরে গেলে সেই দিন হয়তো বা উপোসটা করি, কিন্তু কি বলো আমার না উপোস আমি অত বেশি করতে পারি না, ওর জন্য উপোসটা আমি কমই করে থাকি। আর এরপরে দেখো চলে এসেছি ছেলের যোগা ক্লাসে। তো যোগা ক্লাসে এই যে পাশে দেখো মেলা বসেছে, আর আজকে তোমরা জানো তো মেলায় আজকে আমাকে যেতেই হবে, কারণ এখানে যোগা ক্লাস আসা মানে মেলায় ঢুকতেই হবে। আর এই দেখো মেলায় এসে প্রথমেই বোটে চেপে নিয়েছে ও আর ওর একটা বন্ধু আছে, ওরা দুজন। আর আজকে যেহেতু বৃষ্টিও হচ্ছে না, তো ওকে আর অন্য কোনোভাবে বুঝাতেও পারছি না। তারপরে দেখো নিয়ে যাওয়ার পরে এটাই তো চেপেছে, তারপরে বলবে আরও অন্য কিছুতে চাপবো। তারপরে জানো তো বন্ধুরা খুব জেদ করছিল, এই যে ছোটদের ঘোড়া হয় না, এই যে দেখতে পাচ্ছ পাশে এই যে দাঁড়ানো আছে, এগুলোতে চাপবে, কিন্তু আমি তো চাপালাম না। আর এটা কি বলতো, ওর যদি বাবা হতো, ওর বাবা অবশ্যই চাপাতো। আর কি বলতো বন্ধুরা, আজকে যেহেতু এক দুদিন আজকে এই বোটগুলো নতুনই চালু হয়েছে, ওর জন্য অনেকটা সময় ওদেরকে আধ ঘন্টার মতো চাপতে দিয়েছিল। আর দুর্গা পূজার সময় হলে কি বলতো 5 মিনিট চাপিয়ে নামিয়ে দেয় ওরা ঘড়ি ধরে, তখন কারণ ভিড় হয় তো প্রচুর পরিমাণে এখানে, ওর জন্য তখন বেশিক্ষণ চাপতে দেয় না। আর তারপরে দেখো নেমে এবারে মেলাটা ভালোভাবে ঘুরে নিচ্ছে, দেখছে কি কেনা যায়, কিন্তু ওর পছন্দ মতো কিছুই ও খুঁজে পেল না। পুরো দোকানগুলো ঘুরে ঘুরে দেখেছে। আর বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তারা একটি লাইক করে দেবে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর দেখো আজকে বৃষ্টি হচ্ছে না, ওর জন্য বেশ ভালোই লোকজন এসছে মেলাটায়। আর এই শ্রাবণী মেলায় না খুব বেশি লোক হয় না, কারণ বর্ষাকাল তো বেশ ভালোই বৃষ্টি হয়। তো মেলার দোকানগুলো দেখবে 2 দিন খুলতে পারে, তো 3 দিনের দিন খুলতেই পারে না ওরা। তারপরে দেখো এই দোকানটায় যে এই যে এত কিছু, তার মধ্যে তো চাইলেও একটা ছোট কিছু কিনতে পারে, কিন্তু তাও কিনবে না, আর কি ওর পছন্দই হচ্ছে না। দেখো এটা ছেড়ে ওটা এরকমই আর কি করছে। আর ভালো জিনিস বসবে কি, সব তো 60 টাকা 40 টাকা 15 টাকা এরকম হরেক মাল নিয়ে বসেছে, তো সেরকম ভালো আর কি পছন্দ হওয়ার মতো কিছুই থাকেও না। তো ওকে অনেক বুঝালাম যে চল বাবা যাই হোক আর হচ্ছে ঘুরতে হবে না, ভেলপুরি নিয়ে বাড়িতে চল। তখন দেখলাম আজকে খুব সহজভাবে রাজি হলো। আর আসার সময় দেখতে পেলো একটা বইয়ের দোকান বসেছে, তো বললাম আমি অন্যদিন এসে বইটা কিনে নেব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।